সুব্রত কুমার চন্দ্র, শিলচর বিধানসভা থেকে আমি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি নমিনেশন ফাইল করেছি এবং আমার চিহ্ন হলো কম্পিউটার। এখন আমি সিদ্ধান্ত কিছুদিন আগেই নিয়েছি, কারণ আমাদের শিলচরবাসী সত্যিকার অর্থে বিভ্রান্ত হয়ে গেছে কে কাকে ভোট দেবে। কারণ আমরা যত জনপ্রতিনিধিরা তাদের রেকর্ড সবাই জানে, সেই জন্য আমি ভাবলাম আমি প্রতিদ্বন্দ্বিতা করে আমি আমার প্রিয় শিলচরবাসীর সেবায় নিযুক্ত হব। কারণ আমি ছোটোবেলা থেকে সমাজের কাজ করে আসছি, কিন্তু আমি কোনোদিন সামনে আসিনি। আমি আড়াল থেকে সমাজের কাজ, আপনার ফ্লাড বলুন, আপনি কোভিডের সময় বলুন, বা আমাদের এই যে ফ্লাডে এই গত 2022 ফ্লাডের সময় আমরা বিভিন্ন এনজিওর মাধ্যমে কাজ করে গেছি, কারণ আমরা কোনোদিন প্রচারে আসিনি। সুতরাং আমি আমার প্রিয় শিলচরবাসীর কাছে একটা নিবেদন রাখছি, যাতে আমাকে একটা বড় প্ল্যাটফর্ম দেবেন এই নির্বাচনের মাধ্যমে, এবং আমি বড়ভাবে সুন্দরভাবে আমি শিলচরকে সাজিয়ে তোলার প্রচেষ্টা করব। কারণ আমি ভাষণে বিশ্বাস করি না, আমি কাজে বিশ্বাস করি। তাই আপনারা দেখবেন একবার আমার এই ছোটো ভাইকে, কারণ আপনারা তাবর নেতাকে আপনারা জিতিয়ে এসি রুমে পাঠিয়েছেন, কিন্তু ভোটের পরে ওদেরকে দেখা যায় না, আমার আর বলার কিছু রাখে না। কিন্তু আমি যদি আপনাদের কাজে বিশ্বাসে সেটা দেখাতে না পারি, আমি নিজে থেকে রেজিগনেশন দেব এবং এটাকে ফ্রি নির্বাচনের জন্য আমি স্বইচ্ছায় আপনাদের অন রেকর্ড বলছি, আমি পদত্যাগ করে আপনাদের ইচ্ছা মতে আবার প্রতিনিধি দাঁড়ানোর জন্য আমি প্রস্তুত থাকব। কারণ আপনারা সবাই জানেন, আমি বলা কিছু রাখে না, এমনভাবে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। কারণ আমাদের উপরে যে কোনো মানুষকে চাপিয়ে দিচ্ছেন, যাদের কোনো অবদান আপনারা নিশ্চয়ই জানেন। আমি কারোর বদনাম করতে যাব না, কারণ আমি সেই শক্তিটুকু নেই। কারণ আমি নিতান্তই একদম মধ্যবিত্ত ঘরের ছেলে, কারণ আমি কখনো ভাবিনি যে এভাবে আমার আসতে হবে। সুতরাং আমি আমার বহুত বড় চ্যালেঞ্জ নিয়েছি। এখন আমার বিশ্বাস আমার প্রিয় শিলচরবাসীর কাছে যে আমাকে সেই সুযোগটা দেবেন। আমি বারে বারে আপনার করজোর করে বলছি, কারণ আমি ভাষণ দিতে পারি না, কারণ আমি মিথ্যার আশ্রয় নিতে পারি না। আমার সঙ্গে যারা থাকেন ওরা জানবেন, আমি বিভিন্ন সংগঠন, আমার খবর নিলে জানবেন আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছি। তাই আমি আবেদন রাখছি, আপনারা একবার সুযোগ দিয়ে দেখুন আমি কি করতে পারি না পারি। নমস্কার। সব কিছু কমপ্লিট। আমাকে নির্বাচন কমিশন থেকে আমাকে সিম্বলও দিয়েছেন কম্পিউটার। আপনার নির্বাচনীয় প্রচারটা দেখুন, আমার তো এখন সময় নেই। আমি আমার ফেসবুক বা আমাদের আজকে সব ভাইয়েরাই আজকে বিভিন্ন মিডিয়া এবং অনলাইনের মাধ্যমে সবাই জানেন আমি, কারণ এখন আমার আর ঘরে যাওয়ার সময় নেই। আর ঘরে গিয়ে আমি হয়তো ভোট নিয়ে আসবো বা আমাকে সিম্পিটি দেখিয়ে অনেকে ভোট দেবেন, কিন্তু তারপরে দেখা যাবে আমাকে আর পাবেন না কেউ। সেই জন্য আমি তাতে বিশ্বাস না। আমি ইলেকশনের পরে জিতে হোক না জিতে আমি সমাজের কাছে সবসময় থাকবো। আমি আবারও বলছি, আমি কাজে বিশ্বাসী। আমি